করতে দিচ্ছে। এটা কি করছেন? নতুন গেঞ্জি কেউ ইস্ত্রি করতে দেয়? বাবা আপনি ঠিকই বলেছেন, ওই মেয়েটা না ছাগলের মতো বুঝছে নেচে চপ তছনছ করে দিয়ে যায়। আরে ভাই, আপনি জহির কাজটা মনে করতেছেন মক্কেল, এরা তো তার টাকা দিতে পারবো না, এরা সেবা ছাড়া তার কিছু দিতে পারবো না। সব মক্কেলে সব কিছু দেয় না, কিছু মক্কেলে মাল দিবে, আর এই মক্কেলে আরো 5টা মক্কেল ধরে নিয়ে আসবে। একটা মানুষ যদি সারাদিন বই নিয়ে বসে থাকে তাহলে শেষ হবে না তো কি হবে? আজকে সকালবেলাতে ফোনে কথা বলতে শুনেছি বান্ধবীর সাথে, ওই নাকি বিয়ে করবে না, সারা জীবন খালি পড়বে। আর যদি তুমি এইগুলো নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করো, আমি জীবনে বিয়েই করবো না। মাইন্ড ইট। তাহলে তো দেখছি ওটাই ঠিক। তুমি, আব্বু, নানু সবাই মিলে যদি একটা গাড়ি কেনা যায়, সেটা সম্ভব না? সম্ভব না বাবা। বাবা, এই মেয়েটা আমারে এক ফোঁটাও পাত্তা দেয় না। মাঝে মাঝে মনে হয় যে খুব পাত্তা দেয়, কিন্তু পর মুহূর্তেই এমন ধরনের কথা কয়ে ফেলায়, মনে হয় যে সে আবার চিনেই না। খুব কষ্ট বাবা। অনেক আশা নিয়ে যাস, শূন্য হাতে ফিরে আসিস। জি বাবা। ধরে শোনা হয়ে যায় ছাই। জি প্রত্যেক দিন সোনা ধরি আর প্রত্যেক দিন ছাই হয়ে যায়। গোমেদ। হ্যাঁ কি? গোমেদ পাথর। ও গোমেদ। জি বাবা, কিন্তু কিছু মনে করবেন না, গোমেদ পাথর কোথায় পাওয়া যায় সেটা তো আমি জানি না। দয়া করে যদি একটু পাথরটা জোগাড় করে দিতেন, টাকা পয়সা কোনো সমস্যা না বাবা। কি বলছিস? টাকা পয়সার কথা বলে আমাকে অপমান করতে চাস? ঠিক আছে বাবা, সরি, আর টাকা পয়সার কথা বলবো না, নিজেই গোমেদ পাথর জোগাড় করে নেব বাবা। আপনি নিজ গুণে ক্ষমা করে দিন। সুধাংশু। সুধাংশু কি? সুধাংশু কি না কে? কে? সুধাংশু ব্রহ্মচারী। ও, ওকে বলে দিব সামান্য একটু হাদিয়া দিলে ছবি আমার না অনেক মাথা ধরছে বুঝছিস, তুই যে একটা স্পেশাল চা বানাস না, ও চা আদা দিয়ে একটু নিয়ে আয় না, প্রচন্ড মাথা ধরছে। কি হলো, কথা কানে যাচ্ছে না? না উফ আপু প্লিজ, এমনি মিজাজ খারাপ আছে, এর মধ্যে তুমি চিল্লাচিল্লি করো না। কি হয়েছে? কি হয়েছে? তোমার বোনের প্রতি তোমার কোনো কেয়ার আছে? তুমি আসো তোমার ধান্দায়, তুমি তোমার পড়া নিয়ে বিজি। 2 দিন পর যখন তোমার বোনকে সন্ত্রাসীরা ধরে তুলে নিয়ে যাবে তখন বুঝবা। এটা কি বললি তুই? তার মানে কি তুই এখন সন্ত্রাসীদের সাথেও ফোনে কথা বলিস? আমি তো জানতাম যে এরকম একটা বিপদ তুমি ঘটাপা। দুনিয়ার ছেলে পেলেদের সাথে সারাদিন এই করে বেড়ায়। চিল্লাচিল্লি করবো না কেন? সারাদিন যাও আর একটু সন্ত্রাসীদের সাথে ভালো মতো ফোনে কথা বলো, সারাদিন যাও। কি হয়েছে? ওই ছাগলটা আছে না? কোন ছাগল? তোমার তো অনেক ছাগল। ওই বলদটা যেটা আমাদের সাথে সিলেটে গেছিল। ওর সাথে না তোর ব্রেকআপ হয়ে গেল? হ্যাঁ ব্রেকআপ হয়েছে, বাট সে ব্রেকআপ হয়েছে সেটা মানলে তো। সে আমাকে কন্টিনিউয়াস ডিস্টার্ব করতেছে, মানে এমন পেইন দিচ্ছে যে আমি তোমাকে এক্সপ্রেস করতে পারবো না। সিরিয়াসলি আমি ভার্সিটিতে মুভ করতে পারতেছি না, যেখানে সেখানে দাঁড়া হয়ে যাচ্ছে। সে একটা নতুন গাড়ি কিনছে বুঝছো, গাড়ি নিয়ে রাস্তা আটকায় আমার। এরকম যদি আমাকে ডিস্টার্ব করে, মানে এই পরিমাণে যদি আমাকে পেইন দেয়, আমি ইউনিভার্সিটিতে যাওয়া বন্ধ করে দিব আপু, সিরিয়াসলি। কি করি এখন? আব্বুকে বললে আব্বু তো টেনশনে অস্থির হয়ে যাবে। আচ্ছা আমরা কি পুলিশকে খবর দিব? রাইট, পুলিশ। আচ্ছা ওই যে জহির ভাই আছে না, জহির ভাই, ওনার তো একটা ফ্রেন্ড আছে ছোটবেলার, পুলিশে চাকরি করে। তার আমি এক্ষুনি বলে দিচ্ছি জহির ভাইকে, দেখবি এখনই বলে দিলে তোর জীবনে ওই ছেলে আর ডিস্টার্ব করবে না।
হ্যালো। হ্যালো জহির ভাইয়া। জি বলেন। জহির ভাইয়া আমি সরি, আসলে আপনার সাথে ওরকম ব্যবহার করাটা আমার একদমই উচিত হয় নাই। হ্যাঁ হ্যাঁ। না, আপনাকে একটা দরকারে ফোন করছিলাম। আচ্ছা জহির ভাই, আপনার একটা ফ্রেন্ড আছে না পুলিশে চাকরি করে? না না তো। না, আপনি না একদিন বললেন যে ওনার ওখানে মাঝে মধ্যে চা খেতে যান। ও হ্যাঁ 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 তো আছে। না, ওই যে আমার ছোট বোন আছে না ছবি, ওকে একটা ছেলে ভীষণ ডিস্টার্ব করে। তার যন্ত্রণা তো ইউনিভার্সিটিতেই যেতে পারে না, যেখানে যায় সেখানে শুধু ওর পেছনে পেছনে করে। ও তো এখন ইউনিভার্সিটিতেই যেতে চাচ্ছে না, খুবই ভয় পাচ্ছে। আপনি যদি একটু মানে ওই আপনার ফ্রেন্ডকে বলে দিতেন যে ওই ছেলেটাকে একটু ধমক টমক দিয়ে দেয়, তাহলে আর কি আর ডিস্টার্ব করতো না। ঠিক আছে বাবা। জি? সরি, বলে দেবো, কোনো অসুবিধা নাই। এটা 1-2 মামলা। ওকে, থ্যাংক ইউ। কি বললো মানে? বলছিলাম না জহির ভাইয়ের কাছে তো একটু 1-2 বিষয় এগুলা। বাবা আপনি কি বলেন তো? এই মেয়ে কিন্তু আগে আমাকে পাত্তা দিত না। গমের পাথর নেই মাত্র নিয়ত করছি গমের পাথর নেওয়ার, এর মধ্যেই ভালো ব্যবহার শুরু করে দিয়েছে। ফোন করে অনেক ভালো ব্যবহার করলো। আপনি আমাকে সরি বলতে এসেছেন কেন? আমি আপনাকে বলেছি এসে সরি বলতে? শুনেন, আপনার সাথে আমার আর কোনো লেনাদেনা নাই। আপনি দয়া করে এখানে আর আসবেন না, চলে যান আপনি এখান থেকে। চলেন, আমার কোনো দোষ না। ওই মেয়েটাই আমার সাথে এরকম করে, বিরক্ত করে। আপনি বুদ্ধিমতী মানুষ, আপনি যদি না বোঝেন তাহলে কে বুঝবে? ডাকাত চরে আমার আর বোঝার কে আছে বলেন? আপনার কোনো দোষ নাই তো, দোষ তো সব আমারই। ভালো কথা, আমারই দোষ যখন, তখন আপনি আর আমার এখানে আসবেন না, আর কোনোদিনও আমার এখানে আসবেন না। আপনি দয়া করে এখান থেকে যান। ডাকাত চরে একটা জায়গা ছিল, যেটাও নষ্ট হয়ে গেল একটা খারাপ মানুষের জন্য। আবার আর কিছুই থাকলো না এই শহরে। ঠিক আছে, আমি চলে যাই। ভালো থেকে চলে যাই। দুয়ারে গেল চলে গেলাম। শুনেন, আমি যদি আর কোনোদিনও ওই মেয়েকে আপনার লন্ড্রির সামনে দেখেছি, ওই মেয়েকে আর কোনো মেয়েকেও যদি দেখেছি আপনার সাথে এসে কথা বলতে, তাহলে কিন্তু কোনোদিন আর আপনি আমার মুখ দেখতে পারবেন না, বলে দিলাম আমি। এটা আপনার লাস্ট চান্স, আমি বলে দিলাম। চলেন, আর হবে না। ইমোশনাল বলিয়া করছি বিপদ। নতুন ব্যবসা করবো না, চলবো না। ওই বিউটি পার্লার আর বিউটি পার্লার এর মধ্যে ঢুকে দিচ্ছে। চাটা নেন, চা ভালো খাওয়া দেন। আপনার মিসেস যদি পরে কোনো সমস্যার মধ্যে ফেলায় দেয়? আরে আপনি দেখি ব্যক্তিগত বিষয়ের ভিতরে ঢুকতেছেন ভাই। জিনিস আমার বিক্রি করবো আমি, আমার বউ কি করবে? মালপত্রের লিস্ট করতে বলছিলাম, ওইটা কি করছেন? ভালো কথা, আমার তো সব রেডি করা আছে। ওই যে আপনি যেদিন বলছেন ওই দিন আমি সব কিছু ঠিক করে রাখছি। এই যে দেখেন, চেয়ার 5 পিস, হ্যাঁ, তারপরে আছে হেয়ার ড্রায়ার, ওই যে চুল শুকায় যেটা দেয়, এটা আছে 3 পিস। তারপরে স্টিমার, হ্যাঁ স্টিমার হলো ওই যে হেলমেটের মতো যে মাথায় দিয়া তারপরে যে চুল স্টিম করে। ঠিক আছে, আপনার সাথে ওই বাড়িওয়ালার যে চুক্তিপত্রটা
ট্রেড লাইসেন্স আর টিন সার্টিফিকেটের কাগজপত্রগুলি যে আমাকে দেখাতে চেয়েছিলেন। আরে বাইনা দলিলের দিন আপনার সব কাগজপত্র আমি বুঝাই দেবো। তো ভাই ওই 30% টাকা কিন্তু বাইনা দলিলের দিন আপনার দিতে হইব, ঠিক আছে? ঠিক আছে। যেদিন আপনি বুঝে নেবেন সেদিন পুরো টাকা দেবেন। আমার নেক্সট মিটিংটা কটার সময় জানো? স্যার 4:30 স্যার কনফারেন্স রুমে স্যার। কার সাথে? স্যার যে ফরেন কিছু ডেলিগেট আসছে স্যার, ওনাদের সাথে স্যার। আচ্ছা, ওই ফরেন চেম্বার অফ কমার্সের সঙ্গে না? জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার একটা কথা বলবো স্যার। হ্যাঁ বলো। স্যার সবাই তো ট্যুরে যাচ্ছে স্যার, তানিয়াকে একটু আমাদের সাথে নিয়ে নেই স্যার। তানিয়া আবার কে? স্যার আমার প্রেমিকা স্যার, আপনি জানেন না স্যার? তুমিও প্রেম করো নাকি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, নিয়ে নিও। স্যার আমাদের স্যার 3 মাসের প্রেম স্যার, কিন্তু ও আমাকে এত ভালোবাসে স্যার, আপনাকে বুঝে বলে বোঝাতে পারবো না স্যার। ঠিক আছে, তুমি যাও। স্যার অভয় দিলে স্যার আরেকটা কথা বলতে চাই স্যার। তানিয়ার বান্ধবী রুবি আছে না স্যার, ওকে আমাদের সাথে নিয়ে নেই স্যার। তাহলে হবে কি স্যার, তানিয়া বাসায় বলতে পারবে যে বান্ধবীর সাথে ও বাইরে কোথাও যাচ্ছে, ট্যুরে যাচ্ছে স্যার। তার রাতে যদি ওর মা ওকে কখনো ফোন করে, বান্ধবী তো পাশেই থাকবে স্যার, বান্ধবীকে ধরিয়ে দিবে। আর বান্ধবীর সাথে কথা বললে ওর মা শিওর হয়ে যাবে যে বান্ধবীর সাথেই আছে স্যার। ওর মা কোনোভাবেই বুঝতে পারবে না স্যার ও যে আমার সাথে আছে স্যার। তাই না? জি স্যার। নাসির, তুমি এক কাজ করো, তোমার সে কাজের বউ আছে? জি স্যার আছে স্যার, ছোটা বউ আছে। আচ্ছা তাহলে তুমি তানিয়াকে নিচ্ছে, জি স্যার। ওর বান্ধবী রুবিকে নাও। জি স্যার। আর সাথে ওই কাজের বউকে নিয়ে নাও, ঠিক আছে? কাজের বউকে নিব স্যার? স্যার কাজের বউ না স্যার, ছোট একটা ছেলে আছে স্যার, ওকেও নিয়ে নেই। ও মাকে ছাড়া তো থাকতে পারে না স্যার। তাই না? জি স্যার। চা খেতে স্যার শুধু তানিয়া আর রুবি, কাজের বউ বাপ। বাহ, অনেক কিছু রান্না করছো তো। গরুর মাংস, বড় মাছ, মুরগির মাংস, সবজি, আর কিছু রান্না করো নাই? পায়েস, পুডিং আর ফ্রুট স্যালাড। আচ্ছা তো শুক্রবার না, এত কিছু রান্না করছো কেন? শুক্রবার নেই। তুমি তো আমার আব্বা না, আমি তো আব্বার সাথে দেখা করে আসি। আর ওই আব্বা না, তাহলে জ্যোতিষ বাবা। কে? জ্যোতিষ বাবা আসছে। এই জিনিস তুমি কোথায় জোগাড় করলা? জ্যোতিষ বাবাকে নিয়ে জিনিস এইসব কথা বলবা না, অকল্যাণ হবে। যা ইচ্ছা তাই হোক, কিন্তু আমার বাড়িতে কোনো জ্যোতিষ আসবে না। এটা আমারও বাড়ি। ভালো কথা, তোমার বাড়ি হোক আর যার বাড়ি হোক, এই বাড়ি গেট দিয়ে কোনো জ্যোতিষ ঢুকবে না। এই খাবার আমি খাবো, আর বাকি সব ফকির মিসকিনদের বিলাবো। একটা খাবারও তুমি হাত দিতে পারবা না, সব বাবার খাবার। যাও। শুনো, এই চুপ। আমি ফ্রেশ হয়ে আসতেছি একটু পরে, আইসা আমি খাবো আর সব বিলাবো, এটা মনে রেখে দিও। দিবই না জ্যোতিষ বাবা। আর ওকে, এই খাবার রেডি, তাড়াতাড়ি আয় তো। অনেক হাই প্রেশার, অনেক হাই, মনে শান্তি নাই। এটা বলেছেন জ্যোতিষ লাগে নাকি? আমার দেখবে যে কেউ বলতে পারে যে আমার প্রেশার হাই, ক্লাস 5 এর বাচ্চা বলতে পারে। কথা বলতে মানা করছি বাবার সামনে। বাবা আপনি কিছু মনে করেন না বাবা। এগুলো কি রে? আমি কিছু মনে করি নেই বাবু, এসব উনি বলতেছে না, ওনার ভিতরে যেটা আছে দুষ্ট, অনেক দুষ্ট। এই দুষ্ট কি? দুষ্ট কি? ফালতু কথাবার্তা জায়গা পায় না। তুমি যাও তো, তুমি ঘরে যাও। আরে না, তোমার ফালতু কথা বুঝিয়ে দিছে, আবার আমারে বলে। তুমি যাও, তুমি ঘরে যাও। ঘরে যাও তো, তুমি তুমি ঘরে যাও। রকেট, এই ঝামেলা দিয়ে তাড়াতাড়ি বিদায় হও। তুমি যাও। বাবা আপনি কি করে ভাই, এমনি ঘাটায় না ভাই, ঝামেলা আছে। শোনো,
দেখো আমি পরিষ্কার একটা কথা বলতেছি, কালকে সকালের আগে তুমি এই ভণ্ড জ্যোতিষটারে তাড়াবা। তোমাকে কতবার বললাম না, এতবার বললাম যে বাবার সম্পর্কে এইসব কথা তো বলবা না, অকল্যাণ হবে। তোমার এই অকল্যাণে নিকুচি করি আমি। যত সব ভণ্ড লোক জানিস বাসায় উঠাইছো, আবার খাবার খাওয়াই দিছো। এই জাতীয় কথাবার্তা তুমি কেন বলতেছো জানো? তোমার মাথার যে জিনটা সেটা জেগে উঠছে। বাবা এই বাড়িতে পা দেওয়া মাত্র বুঝতে পারছে যে তোমার উপর সেই জিন আছে। শোনো, তুমি এর আগে আমার নিয়ে অনেক ফালতু কথা বলছো, অনেক ফালতু কাজ করছো, কিছু বলি নাই, কিন্তু এবার যদি আরেকটা ফালতু কথা বলো। কি করবা? ফালতু কথা বললে কি করবা? গলাটি পাতরবো, গলাটি পাতরবো। হ্যাঁ, আমি তো এটা জানি। আমি তো জানি যে তুমি আমার গলা টিপে ধরে মারে ফেলতে চাও। তারপর আমি মরে গেলে কি করবা? আমি মরে গেলে একটা বিয়ে করবা, বউ নিয়ে আসবা, তারপর সেখানে বাচ্চা কাচ্চা হবে, তাদেরকে নিয়ে সুখে শান্তিতে সংসার করবা। এগুলো আমি বুঝি না? এগুলো সব বুঝি আমি। একদম চুপ, একদম চুপ, ফালতু কথা একদম বলবো না, বুঝতে পারছো? এই যে তোমার মেজাজটা না, সমস্ত কিছু বাবা ঠিক করে দিতে পারবে। এই জিনের আসর বাবাই দূর করে দিতে পারে। ভালো। একটু জহির ভাইকে দরকার ছিল। জহির ভাই কেন? জহির ভাই খুঁজবে ববি আপু, তুমি খুঁজবে আমাকে? আসছে না কিছু বিষয়? না না, আসলে আমার জহির ভাইকেই দরকার। ওই আপু একটা নাম্বার দিতে বলেছে তো, জহির ভাইকেই দিতে। আমি জানি বিষয়টা, তুমি নাম্বারটা আমার দাও না। প্রবলেম তো সব আমার সলভ করতে হবে। জহির ভাই আসলে ধ্যান লয়া, ধ্যান জ্ঞান লয়া ব্যস্ত, বুঝছো না? নাম্বারটা আমার দাও। হ্যাঁ মানে? আছে এইসব ঝামেলা আছে, বুঝবা না, চাইলে দেখতে পারো, দেখো নাকি? না না ঠিক আছে। নাম্বারটা দাও, নাম্বারটা দাও, দাও নাম্বারটা। বদ খোদ নাম্বার, মানুষও বদ, নাম্বারও বদ। অসুবিধা নেই, এটা দেখতেছে আমি, কোনো সমস্যা না। আচ্ছা, ওরা কি এক কাজ করবো, নিচ থেকে কাটা শুরু করবো? না না না, ওগুলো কিছু করতে হবে না। তাহলে এক কাজ করি, উপর থেকে গলাটা কেটে ফেলাই, তাহলে কোনো কথা কইতে পারবো না, কোনো বেদবি করতে পারবো তোমার লাগে। না না না, ওগুলো কিচ্ছু করতে হবে না। জহির ভাইকে বুঝানো আছে, জহির ভাই কি করতে হবে জহির ভাই করে দেবে। আরে জহির ভাই তো আমার হেল্প নিয়ে করবে, আমি দেখতে নিয়েছি না, আমি সব করতেছি, ঠিক আছে? মনে করছো তোমার কেউ মারলো, তো যদি কেউ মারতে আসে, আমি কি তারে? আমাকে মারবে কেন? উদাহরণ রে বাবা। এটা কি ধরনের উদাহরণ? আপনাকে আমি আগে না করছি না যে আমার সামনে উদাহরণ দিতে না? শুনেন, নেক্সট টাইম থেকে যদি আপনি এরকম কোনো উদাহরণের দিকে যান আমার সাথে, তাহলে কিন্তু আপনার সাথে আমার জীবনে কথা হবে না। উদাহরণ শেষ। আর আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। আর উদাহরণ দিবো। আমি ভার্সিটিতে ঝামেলাটা কি আমি বলি, আমি তো বলি, মানে উদাহরণ আইতে পারে আমার অন্য সময় আসে। তোমার সাথে কথা বলতে গেলে আমার উদাহরণ এখন আমি জানি না, বলছি না? ভাই, ভাই চল ভাই। কি নাম্বার তো পাই গেছি। ওই যে ডিস্টার্ব করে ওই ছেলে ডিস্টার্বের নাম্বার পাই গেছি, ছবি আমার ডাইকে নিয়ে নাম্বারটা দিল, হাইদা দিল নাম্বারটা। এখন যেটা করতে বসে কাজ খুব সহজে গেলাম। কাজ তো হয়ে গেছে এখন। আপনি শুধু গিয়া পুলিশ ঠিক করবেন, গিয়ে পুলিশ নিয়ে ওই ছেলের কাছে গিয়ে থ্রেট দিয়ে দেবেন, বাস। এমন ভাবে করেন যেন পুলিশ সব জায়গায় পাওয়া যায়। পুলিশ খুব সহজ না? আপনি কইলেন পুলিশ আপনার লেগে গেল গিয়া, তাহলে কি আপনার বুদ্ধি যদি এত কমতেছে কেন বুঝলাম না। কি করা যায় বাবা? কি করা যায় মানে, আমরা এখন ফোন নাম্বার আছে, আপনি জাস্ট ফোন দিবেন, ফোন দিয়ে কইবেন যে তুই কেন আমার বোনের ডিস্টার্ব করস, কই একদম জায়গায় আমারে স্টক করাই দিবেন, মরে যাবে শেষ ঝামেলা। বলবেন কি জানেন, বলবেন যে এমন থাপ্পড় দেবো যে কান দিয়ে রক্ত বেরিয়ে। হ্যাঁ, শুধু এটা বলবে না, আরো বলতে হবে যে তোরে ফালায়া পিঠে উপরে ফালাই দেবেন, পিঠে তোর কামড়া কামড়া খাই ফেলাবে শেষ। লাল করে বলাবে। হ্যাঁ, এটা বলবেন যে কোকসায় লাথি দিয়া জিব্বা বের করে। বাস, এটাই ফাইনাল। এটা কোন আপনি ফোন করে বলেন। কি বলেন তো? এই যে কথাগুলো বললাম না, এগুলো সম্পূর্ণ আপনি বলে দেবেন, সুন্দর করে বলে দেবেন, বলেন। ও হ্যাঁ, সে ও না, আমার মোবাইলে কি হয়েছে জানেন, কেউ কথা বললে আমি শুনি, কিন্তু আমি কথা বললে কেউ শোনে না। ঝামেলা তো আমারটার মধ্যে। আমার তো ব্যাটারি এমন হয়েছে যে ব্যাটারি আসে আর যায়, মোবাইলটা খুলে বন্ধ, কথা মাঝখানে বন্ধ গেলে সমস্যা না। এটা আসলে ঠিক হইব না। আপনি কোন একটা ব্যবস্থা করেন। ভয় লাগতেছে আমার। আকাশের মোবাইল দিয়ে কথা বলি। Hey,